গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালোই আছি। আমার শরীরটা একটুখানি খারাপ, ঠান্ডা গরম লেগে গিয়ে গলার ভয়েস শুনেই আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। এখন সকালে সবার জন্য দইয়ের ঘোল করছি, আর এই গরম পড়াতে তো ডেলি আমাদের সকালে দইয়ের ঘোলই খাওয়া হচ্ছে। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মা ফোন করলো যে বাজারে যাবে বলে। তো বাজার থেকে এসে আবার রান্না বান্না সারলাম। এই যে ভাত, এখানে রয়েছে একটু মাছের তেল ভাজা, বেগুন টেগুন দিয়ে, এখানে সর্ষে দিয়ে ঢ্যাঁড়স, আর এখানে রয়েছে কলমি শাক ভাজা, আর এদিকে রয়েছে পটল বাটা, সেদিন করেছিলাম ওইটাই। আর ফ্রিজে মাংস রয়েছে, সেটা দিয়ে বাপন খাবে। জেঠু খেলো পান্তা ভাত, এত গরমে জেঠু পান্তা ভাত খেতে ভালোবাসে। আর জেঠুর চাটনি ছিল, আর কিছু লাগে না জেঠুর। খেয়ে দিয়ে নিয়ে রেস্ট করে তারপরে সন্ধ্যাবেলা গেলাম বাজারে, কারণ দুপুরে খাবার ছিঁড়িটা দেখতে পেয়েছেন সেরকম ভালো কিছু হয়নি। তাই বাপন বলল বাজারে চলো, মাছ বা মাংস কিছু কিনে দিই। তো বাজারে আসলে চা খাবো না এটা তো হয় না, কিন্তু চাটা একদম বেফালতু ছিল, একদমই ভাল লাগছিল না খেতে। তারপরে বাড়ি এসে রান্না বসালাম, নিয়ে এসেছিলাম মাংস। তো আজকে একটু অন্যভাবে মাংসটা করব, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা লাগলে কালো জিরাটা খুব ভালো কাজ করে জানেন আপনারা সবাই। তো তাই জন্য মাংসের মধ্যেই কালো জিরা দেবো। কালো জিরাটাকে একটু শুকনো খোলায় টেলে নিয়ে ঠান্ডা করে নিলাম। ততক্ষণে সব কেটে কুটে নিয়েছি এদিকে। তো এখন একটা পেস্ট বানাবো, তার জন্য কাঁচা লঙ্কা অনেকগুলো, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। আর রসুনটাও কিন্তু ঠান্ডা লাগার জন্য খুবই ভালো। মাংসে গোটা গোটা রসুন দিলে গা হাত পা ব্যথা, ঠান্ডা লাগা কমে। আর দিয়ে দিচ্ছি হলো কালো জিরা, দিয়ে এটা একটা ফাইন পেস্ট করে নেবো। কড়াই বসিয়ে দিলাম গরম হতে, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সর্ষের তেল ছিল না, তাই জন্য সর্ষের তেলে করলে আরও ভালো হতো। তো তেলটা গরম হওয়ার পরেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এটাকে এখন হালকা বাদামি করে ভালো করে ভেজে নেবো। এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি, যেহেতু ঝোল করব না, একদম গ্রেভি গ্রেভি করব, তাই পেঁয়াজের পরিমাণটা বেশি না দিলে গ্রেভি হবে না। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, একটু বাদামি হওয়া পর্যন্ত। তো এই যে এখানে বাদামি হয়ে গেছে, এবারে আমি মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে গেলে কিন্তু মাংস আলু সব খুব ভালো করে ভাজতে হবে। খুব ভালোভাবে না ভাজলে পরে কিন্তু মাংসটায় টেস্ট আসবে না, যেহেতু এটা একদম ঝোল দেবো না। তো এখানে আমি ওই 1 কিলো মতো মুরগির মাংস নিয়েছি। তো সেটা ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখন ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও। আর আমাদের ঘরে যে কোনো সবজি বা তরকারি, মাছ যাই হোক, মাংস, সবে আলুর পরিমাণটা একটু বেশিই পড়ে, কারণ আমরা বাড়িতে অন্য কোনো সবজি না খেলেও আলুটা সবাই খায়। তো এবারে এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে এখন মাংসটাকে ভাজতেই থাকবো বেশ কিছুক্ষণ সময় ধরে। এই যে দেখতে পেলেন মাংসটা কিন্তু অনেকটা টাইম নিয়ে আমি ভাজলাম, এখনও কিন্তু ভাজা হয়নি। আমি গোটা গরম মশলাটা তেলে ফোড়ন দিতে ভুলে গেছিলাম, তাই এই সময়ই দিয়ে দিলাম। আপনারা যদি মনে থাকে তো প্রথমেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দেবেন। যে মাংসর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এবারে যে কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরা আর হলো আদা সব বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর এটা দিয়েও এখন ভালো করে কষাতে থাকবো। আর ওদিকে আমি দুখানা টমেটো ডুমো ডুমো করে কেটে রেখেছি। টমেটোটা কিন্তু এখন একদমই ইউজ করব না, টমেটোটা একদম লাস্টে দেব। বললামই এটা একটু অন্যরকমভাবে করছি। আর এই যে এবারে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর একদম মাংসর গা থেকে তেল ছেড়ে আসছে। এবারে দিয়ে দিচ্ছি কিছু রেগুলার মশলা, নুন, গোলমরিচ, হলুদ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো কাঁচা লঙ্কাটা আমি একটু কম দিয়েছিলাম, তাই লঙ্কার গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে আর লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার হবে না। এবারে এই মশলা দিয়েও ভালো করে কষাতে থাকবো।
এবারে দেখুন তেল ছেড়ে এসছে, আর যেহেতু একটু ঢাকা দিয়েছিলাম তাই একটু ঝোল ঝোলও হয়েছে। এবারে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমি একটুও জল ইউজ করিনি। ওই যে ঢাকনা দিয়ে দিয়ে যে মাংস থেকে ঝোলটা বেরোয় সেটাতেই মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। টমেটোটা কিন্তু আমি গলাবো না, এরকম গোটা গোটাই থাকবে। আর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখেছেন? এইভাবে একবার কালো জিরা মাংস করে খেয়ে দেখবেন, রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগে। আর আপনারা সবাই এতদিনে জানেন আমি ভাত ছাড়া থাকতে পারি না, কিন্তু যেহেতু জ্বর জ্বর আসছে তাই বাপন বললো আর ভাত খেতে না, পরোটা করতে সবার জন্য, তাই পরোটা করলাম। শরীর খারাপ, তার মধ্যে খাটনিটা যতই নিজেকে বাঁচানোর জন্য করি কিন্তু খাটনি কিন্তু আমারই করতে হয়। তো চলুন মাংস শসা পেঁয়াজ দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এটুকুই। গুড নাইট, টাটা।